সুপ্রিয় শিক্ষার্থী, চলছে করোনা কাল। আশা করি সময়ের সাথে সাথে তোমরা নিজেদেরকে সাবধান সচেতন রেখেছ। পাকশী আইডিয়াল কলেজের যে অনলাইন ক্লাস চলছে, আমি বাংলা পড়াই। শেখ মাফিজুল ইসলাম, সহকারী অধ্যাপক, পাকশী আইডিয়াল কলেজ, শার্শা, যশোর। তোমাদের বিগত দিনগুলোতে আমি বাংলা দ্বিতীয় পত্র পড়িয়েছিলাম এবং গত ক্লাসে আমি বলেছি যে তোমাদের আমি আজকে বাংলা প্রথম পত্র পড়াবো। তোমাদের সিলেবাসের ভিতরে যে প্রবন্ধ, কবিতা, গল্প এগুলো আছে, তোমরা যারা ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ার ওঠার কথা ছিল পরীক্ষা দিতে পারোনি, কিন্তু আমরা ধরেই নেব তোমরা দ্বিতীয় বর্ষে উঠে গেছো। হ্যাঁ, তা আজকে তোমাদের আমি পড়াবো সুকান্ত ভট্টাচার্যের সেই বিখ্যাত কবিতা 18 বছর বয়স। আঠারো বছর বয়স। লিখেছেন সুকান্ত ভট্টাচার্য। সুকান্ত ভট্টাচার্য। দেখো, বাংলা সাহিত্যের ক্ষণজন্মা কবি, অকাল প্রয়াত কবি, তিনি হচ্ছেন সুকান্ত ভট্টাচার্য। মাত্র 21টি বছর তিনি জীবিত ছিলেন। তো 21টা বছরের ভেতরে তার শৈশব গেছে, একেবারে বাল্যকাল গেছে, এবং এই মানুষটি জন্মেছিলেন ইংরেজ আমলে, যখন ঔপনিবেশিক শাসন ব্যবস্থা চলছে ভারত উপমহাদেশে, ইংরেজরা শাসন করছে। জন্মেছিলেন 1926 খ্রিস্টাব্দে 15ই আগস্ট। তোমরা জানো এই 15ই আগস্ট আর একটা স্মরণীয়, ঐতিহাসিক স্মরণীয় একটা বিষয়। শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু সপরিবারে তাকে নিহত করা হয়েছিল 75-এর 15ই আগস্ট। তার জন্ম 15ই আগস্ট। তার পৈতৃক নিবাস ছিল গোপালগঞ্জ জেলার কোটালীপাড়ায়। পরবর্তীকালে তারা কলকাতায় চলে যান এবং সেখানে তিনি মানুষ হয়েছেন। একজন তরুণ কবি, এই যে 18 বছর বয়স, এই কবিতাটা তিনি লিখলেন। তাহলে 18 বছর বয়স, তিনি মারা গেলেন 21 বছরে বয়সে। জন্মালেন 1926 সালে, মৃত্যুবরণ করলেন 1947 সালে 13ই মে। আর 1947-এর 14ই আগস্ট পাকিস্তান, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান স্বাধীনতা লাভ করে। 15ই আগস্ট ভারত স্বাধীন হয়। তাহলে মাত্র 3 মাস, মে, জুন, জুলাই, আগস্ট হলে তিনি দেশ স্বাধীন হয়েছে এরা দেখে যেতে পারতেন, তিনি দেখতে পারেননি। একজন কবি যখন কোনো সময়ে জন্মান, সেই সময়ের যে প্রেক্ষাপট, শাসকদের বঞ্চনা, লাঞ্ছনা, অত্যাচার, নির্যাতন, সেই কবি, সাহিত্যিক, লেখকদেরকে তাড়িত করে, কষ্ট দেয়। সৃষ্টিশীল মানুষ তার সমসাময়িককে তুলে আনেন। তোমরা জানো শরৎচন্দ্র বা বঙ্কিম, তারাশঙ্কর, মানিক বন্দ্যোপাধ্যায়, এদের লেখা যদি আমরা পড়ি, দেখব তাঁরা কী করেছেন। তাদের সমসাময়িক সমাজ ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা, মানুষের পরস্পরের প্রতি ভালোবাসা, প্রেম, অবক্ষয়, এই আবেগ, অনুভূতি, এগুলোকেও লেখক কী করেন, তার লেখনীর মধ্য দিয়ে তুলে আনেন। এই জন্য বলা হচ্ছে সাহিত্য হচ্ছে সমাজের দর্পণ, আয়না।
আমরা সাহিত্য দেখলে সেই সমাজটাকে দেখতে পাই। 18 বছর বয়স, এই কবিতাটি সুকান্ত ভট্টাচার্য তার যে অভিজ্ঞতা, 18 বছরের যে অভিজ্ঞতা প্রসূত যে ভাবনা, যে চিন্তা, সেখান থেকে কিন্তু এই কবিতাটি রচিত হয়েছে। 18 বছর বয়স। তোমরা এখন যারা দ্বিতীয় বর্ষে পড়ছো বা যারা প্রথম বর্ষে ভর্তি হয়েছ, তোমাদের বয়সটা কল্পনা করলে তোমাদের আবেগ, অনুভূতি, তোমাদের ভেতরের যন্ত্রণা, দেশের, রাষ্ট্রের অত্যাচার, অবিচার, শোষণ, এগুলো কিন্তু তাড়িত করে। এবং তোমরা জানো, কৈশোর থেকে যৌবনে পদার্পণ করা, এটা কিন্তু 18 বছর বয়স। তখন একটি শৈশবের একটি ছেলে বা মেয়ে যখন 18 বছরে পা দেয়, সে নিজেকে প্রতিষ্ঠিত করতে শেখে, সে বুঝতে শেখে যে সমাজ কি, বুঝতে শেখে তার দায়িত্ব কি, কর্তব্য কি, শোষণ শাসন কি, বঞ্চনা কি। তা সুকান্ত ভট্টাচার্য ইংরেজ আমলের যে ঔপনিবেশিক শাসন ব্যবস্থার অত্যাচার, অবিচার, সাধারণ মানুষের দুঃখ কষ্ট, এটা তিনি কাছ থেকে দেখেছেন, যে কারণে তার ক্ষুরোধার লেখনের মধ্য দিয়ে এই কবিতাটি তিনি লিখেছেন তার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে, অনুধাবন থেকে। 18 বছর বয়স। তোমাদের এই কবিতায় প্রথমে আমরা আসি, ধরো টিক, নৈর্ব্যক্তিক, এটা কিন্তু আগে এটা মাথায় রাখতে হবে। প্রথম জানতে হবে যে 18 বছর বয়স কবিতার লেখককে, সুকান্ত ভট্টাচার্য। সুকান্ত ভট্টাচার্য কত সালে জন্মগ্রহণ করেছিলেন? 1926 খ্রিস্টাব্দে 15 আগস্ট। কবি কোথায় জন্মগ্রহণ করেছিলেন? তার পৈতৃক নিবাস কোথায় ছিল? তার পৈতৃক নিবাস ছিল গোপালগঞ্জ জেলার কোটালীপাড়ায়। তার পিতার নাম নিবারণ ভট্টাচার্য, মায়ের নাম সুনীতি দেবী। এগুলো ছোট ছোট টিক প্রশ্ন আসে পরীক্ষাতে। তারপরে ধরো 18 বছর বয়স কোন কাব্য থেকে নেওয়া হয়েছে? কাব্যের নাম হচ্ছে ছাড়পত্র। এটা নেওয়া হয়েছে কত সালে? 1948 সালে এই ছাড়পত্র কাব্যটি বেরোয়। 1947 সালে 13ই মে কবি মারা গেছেন, প্রয়াত হয়েছেন, অকাল প্রয়াত। এবং 1948 সালে ছাড়পত্র কাব্যটি প্রকাশিত হয়। এবং এই ছাড়পত্র একটা বিখ্যাত কাব্যগ্রন্থ সুকান্ত ভট্টাচার্যের। তাহলে কি ছাড়পত্র কাব্যগ্রন্থের রচয়িতা কে? সুকান্ত ভট্টাচার্য। তাহলে 18 বছর বয়স কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? ছাড়পত্র কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এটা কত সালে প্রকাশিত হয়? 1848 সালে। মনে রাখতে হবে যে কবির প্রয়াণ ঘটে, ভুল বললাম, 1947 সালে, 1800 না, 1947, তার পরের বছর 1948 সালে এই ছাড়পত্র কাব্যটি প্রকাশিত হয়। এবং এই ছাড়পত্র কাব্য থেকে নেওয়া হয়েছে 18 বছর বয়স। এবার আরও টিক প্রশ্ন আসে যে 18 বছর বয়স কবিতাটি কোন ছন্দে রচিত? মনে রাখতে হবে মাত্রা বৃত্ত ছন্দে রচিত। কি বললাম? মাত্রা বৃত্ত ছন্দে রচিত। এটা পরীক্ষা কিন্তু প্রায় আসে যে 18 বছর বয়স কোন ছন্দে রচিত। সেখানে 4টে অপশান থাকতে পারে: স্বরবৃত্ত, অক্ষরবৃত্ত, আবার মাত্রাবৃত্ত। তাহলে কোনটা হবে? মাত্রাবৃত্ত ছন্দে রচিত। আচ্ছা, এছাড়া কবি সুকান্ত ভট্টাচার্যের আরও বিখ্যাত কাব্য আছে, সেটা হচ্ছে ঘুম নেই, পূর্বাভাস, মিঠে কড়া, অভিযান, হরতাল ইত্যাদি। এবং একটা কথা তোমরা হয়তো জানা আছে বা শুনে থাকবে সুকান্ত সম্পর্কে, তিনি কিন্তু ছোটবেলা থেকেই
রাজনীতি সচেতন ছিলেন, ছোটবেলা থেকে রাজনীতি সচেতন, এবং বাম রাজনীতি, ফ্যাসি বিরোধী লেখক গোষ্ঠী, তার সঙ্গে কিন্তু তিনি জড়িয়েছিলেন। আর একটা বিষয়, দৈনিক স্বাধীনতা বলে একটা পত্রিকার একটা কিশোর সভা ছিল, একটা অংশ কিশোরদের সভা, দৈনিক স্বাধীনতা এই পত্রিকার, ইনি আমৃত্যু এই পত্রিকা, এই পাতাটি তিনি সম্পাদন করেছিলেন। কে? কবি সুকান্ত ভট্টাচার্য। দেখো, তারও কিশোর বয়স, আবার কিশোর সভা, দৈনিক স্বাধীনতা এই পত্রিকায় কিশোর সভা পত্রিকার তিনি সম্পাদনা করেছেন। আরেকটা বড় বিষয়, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশ সবথেকে যেটা উল্লেখযোগ্য, সেটা হচ্ছে আমাদের স্বাধীনতা যুদ্ধ, ইতিহাসের স্মরণীয় অধ্যায়, অবিস্মৃত অধ্যায়। এই স্বাধীনতা যুদ্ধ যখন হয়, সে সময় কবি সুকান্ত ভট্টাচার্যের কবিতা, যারা মুক্তিকামী মানুষ ছিল, যোদ্ধা, মুক্তিযোদ্ধা, এদেরকে কিন্তু অনুপ্রাণিত করেছে। হ্যাঁ, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, কবিতা তোমায় দিলাম ছুটি, পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি। তোমরা সে বিখ্যাত এটা শুনেছ, যে পেটে যখন খিদে থাকে তখন পূর্ণিমা চাঁদটা মনে হয় ঝলসানো রুটি, রুটি হলে ভালো হতো। ও যদি 21 বছর না বাঁচতেন, আরও যদি কিছুদিন বেঁচে থাকতেন, 50 কি 60 বছর, একটা সম্ভাবনাময় একটা প্রতিভা বেঁচে থাকলে আমরা হয়তো আরও অনেক সাহিত্য পেতাম, অনেক কবিতা পেতাম, গল্প পেতাম, উপন্যাস পেতাম, আমাদের বাংলা সাহিত্য পরিপূর্ণ হতো, ঋদ্ধ হতো। কিন্তু অকাল প্রয়াত কবি সুকান্ত মাত্র 21টি বছর বয়সে যা দিয়ে গেছেন সেটা অনেক। যাক, তা আমরা 18 বছর বয়স এই যে কবিতাটি, আমরা মূল পাঠে আমরা চলে যেতে চাই। মূল পাঠ যে তাহলে প্রথমে আমি বললাম যে 18 বছর বয়স, এটা কবি সুকান্ত ভট্টাচার্যের ব্যক্তিগত অনুভূতি, তার যৌবনদীপ্ত অনুভূতি, শৈশবের অনুভূতি, আবেগ, এগুলো বাস্তবানুগ করে তিনি এই কবিতার মধ্যে ঠাঁই দিয়েছেন বা প্রকাশ করেছেন। আমরা কি দেখি? 18 বছর বয়স কি দুঃসহ, স্পর্ধায় নেয় মাথা তোলবার ঝুঁকি। 18 বছর বয়স কি দুঃসহ, স্পর্ধায় নেয় মাথা তোলবার ঝুঁকি। কেন? কারণ 18 বছর বয়স হচ্ছে ঝড় ঝঞ্ঝার বয়স, একে বলা হয় বয়স সন্ধিক্ষণ। কৈশোর থেকে যৌবনে যখন পদার্পণ করে, তার ভিতরে আবেগ, অনুভূতি, স্পর্ধা, সাহস, মাথা তোলবার ঝুঁকি, মানে তারা রিস্ক নেয়, প্রতিবাদ করে, অন্যায় অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, স্পর্ধায়, তাদের বুকের স্পর্ধা বেড়ে যায়, পৃথিবীর সব কিছু তার ভেতরে চলে আসে, আবেগ অনুভূতি দিয়ে সেগুলো বিচার বিশ্লেষণ করে। কারা? 18 বছর বয়সের তরুণরা, যুবকরা। 18 বছর বয়সেই অহরহ বিরাট দুঃসাহসেরা দেয় যে উকি। 18 বছর বয়সে অহরহ, রাত দিন দুঃসাহস, যেটা সাহসে কুলোয় না, কিন্তু তারা সাহসে বুক বেঁধে ঝাঁপিয়ে পড়ে। সমাজের অন্যায় অবিচার যেখানে আছে সেখানে প্রতিবাদ মুখর হয়ে যায়, শোষণের বিরুদ্ধে, শাসনের বিরুদ্ধে। যেখানে মানুষ কষ্ট পায়, যেখানে অন্যায় হচ্ছে, ঝাঁপিয়ে পড়ে তারা। কারা? 18 বছর বয়সে যারা উপনীত হয়, সেই যুবকরা, শৈশবের খোলস ছেড়ে যারা যৌবনে পদার্পণ করেছে, তাদের কথাই কবি সুকান্ত ভট্টাচার্য এখানে বলছেন। 18 বছর বয়সের নেই ভয়, যে কথাটা আমি আগেই বলেছি। 18 বছর বয়স কাউকে ভয় করে না, কাউকে পরোয়া করে না, মাথা তোলবার ঝুঁকি নেয়, স্পর্ধায় মাথা তোলবার ঝুঁকি নেয়, কাউকে পরোয়া, ড্যাম কেয়ার, ডোন্ট কেয়ার।
কেন? কারণ তারা তাড়িত, নতুন কিছু করতে চায়, তারা সম্ভাবনাময়, প্রতিবাদী। সুতরাং তারা কোনো ভয় পায় না। পদাঘাতে চায়, ভাঙতে পাথর বাধা। পদাঘাতে, পায়ের আঘাত দিয়ে, পদাঘাত দিয়ে যেখানে বাধা বিঘ্ন, একই কথা ঘুরে ফিরেই আসছে। মূল অর্থ শোষণ, বঞ্চনা, অন্যায়, অবিচার, তার বিরুদ্ধে রুখে দাঁড়ানো। এটাই প্রতিটা লাইনে ঘুরে ফিরে একই মোটামুটি বক্তব্যতা এখানে উঠে আসছে। এ বয়সে কেউ মাথা নোয়াবার নয়, 18 বছর বয়স, জানে না কাঁদা। এ বয়সে কেউ মাথা নোয়ায় না। যদি কেউ একটা অন্যায় করে, এই তুমি চুপ করো, তোমার স্পর্ধা কে দিয়েছে, এটাকে থোড়াই কেয়ার করে 18 বছর বয়স। যৌবন দীপ্ত যে সাহস, প্রতিবাদ মুখর হয়ে ওঠে, এরা মাথা নোয়াতে রাজি নয়, প্রতিবাদ মুখর। আসলে পৃথিবীতে দেখো, আমরা যত আন্দোলন দেখেছি, দক্ষিণ আফ্রিকা থেকে শুরু করে ভারত উপমহাদেশে ঔপনিবেশিক শাসকের বিরুদ্ধে আন্দোলন, আমাদের মুক্তিযোদ্ধার কথা ভাবো, সেখানে কি বৃদ্ধ মানুষগুলো এই আন্দোলনে অংশ নেয়? না। বৃদ্ধ মানুষগুলো কি করে? বয়স্ক মানুষগুলো তারা পরামর্শ দেয়, তারা পথ নির্দেশনা দেয়, এই পথে চলো, এই কাজ করো, এই করো, এই করো, প্ল্যান পরিকল্পনা দেয়। বাস্তবায়ন করে কারা? যৌবনদীপ্ত, তারুণ্যদীপ্ত যুব সমাজ। তো এখানে কবি বলছে 18 বছর বয়স, জানে না কাঁদা। এরা কাঁদতে জানে না, যে একটা কিছু দেখলে আমি কেঁদে ফেলবো, না। হাসি, আনন্দ, এটাও কিন্তু তাদের আবেগের, অনুভূতির একটা অংশ। তারা কাঁদতে জানে না, আনন্দ, উল্লাস, উচ্ছ্বাসে তারা জীবনটাকে ভাসিয়ে দেয়। ঠিক আছে? আচ্ছা, তারপর ধরো, এ বয়স জানে রক্তদানের পুণ্য। রক্ত দেয় কারা? যুবকরা। যখন পৃথিবীতে প্রাকৃতিক দুর্যোগ হয়, বন্যা হয়, কোথাও একটা সড়ক দুর্ঘটনা ঘটলো, দেখবা যুবক ছেলেরা, তারুণ্য দীপ্ত ছেলেরা, তারা কিন্তু ঝাঁপিয়ে পড়ে, সে উদ্ধার করে, হাসপাতালে নিয়ে যায়, রক্ত চায়। আজকাল তো তোমরা দেখেছো ফেসবুক, এখানে একজনের বি নেগেটিভ রক্ত দরকার, ও নেগেটিভ, বন্ধু গ্রুপ, তারা সব ফেসবুকে আবেদন করে। এগুলো কারা করে? তারা জানে এটা পুণ্য, এটা মানুষের কল্যাণের জন্য রক্ত দিচ্ছি, আমাদের ব্যক্তির স্বার্থ না। তাহলে একজন মানুষ, সমাজের একজন বাসিন্দা, সে আমাদের প্রতিবেশী, আমাদের ভাই, একজন বন্ধু। তাহলে এই যে মানুষের দুর্দিনে, তারে দুর্দিনে, দুর্বিপাকে, এটা বোঝানো যে দুর্দিনে, দুর্বিপাকে, প্রাকৃতিক দুর্যোগে এই যে তারুণ্য শক্তি, যুব শক্তি, এরা মানুষের পাশে এসে দাঁড়ায়। এরা জানে রক্তদানের পুণ্য, রক্তদান করাটা খুব পুণ্যের কাজ, ভালো কাজ, মানুষের জীবনকে ফিরিয়ে দেয়া। এরা জানে রক্তদানের পুণ্য। বাষ্পের বেগে স্টিমারের মতো চলে, প্রাণ দেয়া নেয়া ঝুলিটা থাকে না শূন্য, শপে আত্মাকে শপথের কোলাহলে। বাষ্পের বেগে স্টিমারের মতো চলে, এদের গতি হচ্ছে দুরন্ত, দুর্বার, রুখে দেয়া যায় না। এরা নিষেধ সহজে মানে না। কেন? ওই যে বলেছি, তোমাদের কথাটাই ভাবো, তোমাদের যে বয়স, এই বয়সের অনুভূতি, আবেগ, যেখানে বলে যে এই কাজটা করো না, সেটাই আগে করে, এই দিকে যেও না, সেই দিকে আগে যায়, এ কথা বলো না, দেখা গেল সেই কথাটাই মুখের পরে বলে ফেলে। কেন? কেন? আবেগ, অনুভূতি, তাড়না, যৌবনদীপ্ত ভাবনা। আগে আমি বলেছি, এই বয়সটা হচ্ছে ঝড় ঝঞ্ঝার বয়স। ঝড় যেমন আসে, ঝঞ্ঝা যেমন আসে, এই বয়সটা কিন্তু বেদনায় থর থর কাঁপে। এই বয়সটা যখন প্রতিবাদ মুখর হয়ে ওঠে, তাহলে আমরা কি দেখলাম? 18 বছর বয়স কি দুঃসহ? এই বয়সটা দুঃসহ, সহ্য করা যায় না। কারণ 18 বছর যৌবনদীপ্ত একটা যুবক, একজন যুবতী,
শৈশবের খোলস ছেড়ে যখন পদার্পণ করেছে, তখন সে প্রতিষ্ঠা পেতে চায়, নিজের জগৎকে চিনে ফেলে, তার পঞ্চেন্দ্রিয় সজাগ হয়ে যায়। সে ন্যায় অন্যায়, কোনটা কর্তব্য করা কর্তব্য, কোনটা করণীয় নয়, এ ব্যাপারে সে সচেতন হয়ে যায়, নিজের পায়ে দাঁড়াতে শেখে, নিজের পায়ে দাঁড়াতে শেখে। সুতরাং 18 বছর বয়স সুকান্ত ভট্টাচার্য, যতটুকু আমি বললাম এর ভেতরে, তাহলে আমরা দেখব কি 18 বছর হচ্ছে বয়স সন্ধিক্ষণ, শৈশব থেকে যৌবনে পদার্পণ করার একটা বয়স। এই বয়সে স্পর্ধায় নেয় মাথা তোলবার ঝুঁকি। আমাদের এখানে মুক্তিযুদ্ধ হয়েছিল, পাকিস্তানের শাসকরা ঘর বাড়ি জ্বালিয়েছে, গুলি করে মেরেছে নিরীহ মানুষকে। এক শ্রেণীর যুবক তাদের চোখের সামনে যে কলেজে পড়তো, কলকারখানার শ্রমিক, মাঠের কৃষক, তার ভিতরে যৌবনের তারুণ্য আছে, মাতৃভূমির প্রতি কমিটমেন্ট আছে যে এই দেশ আমার, তার ভিতরে দেশপ্রেম আছে। আমার দেশের মানুষ, আমার দেশের নিরীহ মানুষকে শাসক শোষকরা, স্বৈরাচারীরা গুলি করছে, খুন করছে, রক্তাক্ত করছে, জনপদ পুড়িয়ে দিচ্ছে, এটা সহ্য করা একজন যুবকের পক্ষে, যুবতীর পক্ষে এটা সম্ভব নয়। তাই কি হয়, 18 বছর কি দুঃসহ তারা সহ্য করতে পারে না। তাই তো আমরা দেখেছি শেখ মুজিবুরের নেতৃত্বে, বঙ্গবন্ধুর নেতৃত্বে যেটা হয়েছিল বাংলাদেশে, তোমাদের যার যা আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়ো, শত্রুর মোকাবেলা করো। কারা ঝাঁপিয়েছে? যৌবনদীপ্ত শক্তি। তোমাদের আগে বলেছি সুকান্ত ভট্টাচার্যের বহু কবিতা, বহু গান। অবাক পৃথিবী, অবাক পৃথিবী অবাক করলে তুমি, জন্মেই দেখি ক্ষুব্ধ জন্মভূমি। আর বিখ্যাত কবিতা, অবাক পৃথিবী অবাক করলে তুমি, জন্মেই দেখি ক্ষুব্ধ জন্মভূমি। জন্মভূমি ক্ষুব্ধ, অবাক পৃথিবী তুমি অবাক করেছ। এবং আগেই বলেছি সুকান্ত ভট্টাচার্য তিনি যখন লিখছেন তখন পরাধীনতার শৃঙ্খলে ভারত উপমহাদেশ আবদ্ধ ছিল। ইংরেজ, বিদেশি ইংরেজ, তারা এই দেশটাকে প্রায় 200 বছর শাসন করেছে, শোষণ করেছে, এদেশের সম্পদ লুটপাট করে ইংল্যান্ডে নিয়ে গেছে। তার নিজের চোখের সামনে তিনি দেখেছেন, অনেক ইতিহাস তিনি জেনেছেন, যে কারণে যৌবনদীপ্ত একজন কবি সুকান্ত ভট্টাচার্য তার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে, ব্যক্তিগত ধারণা থেকে, অনুভব থেকে, উপলব্ধি থেকে তিনি 18 বছর বয়স এই কবিতাটা তিনি লিখতে সক্ষম হয়েছেন। এবং আমি আগেও বলেছি, যখন কোনো লেখক, কোনো কবি সাহিত্যিক কিছু লেখেন, তিনি তার সমসাময়িককে তুলে ধরেন, সমাজের অত্যাচার, অবিচার, অন্যায়। এই জন্যে বলা হয়েছে সাহিত্য হচ্ছে সমাজের দর্পণ, আয়না, যেখানে আমরা আমাদের মুখ দেখতে পাই। তা 18 বছর বয়স এই কবিতার মধ্য দিয়ে কবি সুকান্ত ভট্টাচার্য তিনি 18 বছর বয়সের যে বৈশিষ্ট্য, তার যে উন্মাদনা, তার যে ঝড় ঝঞ্ঝা যাকে গুড়িয়ে দেয়, তার চেতনাকে, তার ভাবনাকে নতুন করে রাঙায়, পৃথিবীর আলো বাতাস নতুন করে চেনায়, নতুন করে স্বপ্ন দেখায়, উপলব্ধিতে নতুন করে এক জগৎ সৃষ্টি করে তারা কল্পনার মধ্য দিয়ে, তারা স্বপ্নের মধ্য দিয়ে নিজেকে বিস্তারিত করে, স্বপ্নের মধ্য দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করে। স্বপ্ন দেখার বয়স, বাস্তবায়ন করার বয়স, ঝড় ঝঞ্ঝার বয়স, সেটা হচ্ছে 18 বছর বয়স। সুতরাং এই কবিতার মধ্য দিয়ে আমরা যেটা পেলাম, যতটুকু তোমাদের আমি বলেছি, সেটা হচ্ছে কি, এদের স্পর্ধা মাথা তোলবার ঝুঁকি নেয়। গুলি বন্দুকের, তোমরা স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক। এই যে নূর মোহাম্মদ
শরীরের পিঠে পেটে এটা লেখা ছিল তাকে 0 পয়েন্টে গুলি করে মেরে দেওয়া হয়েছে। সে কিন্তু জানে স্বৈরাচারী শাসক আমাকে খুন করবে, গুলি করতে পারে, তবু স্পর্ধায় নেয় মাথা তুলবার ঝুঁকি। ওখানে 80 বছরের কোনো বৃদ্ধ কিন্তু দাঁড়িয়ে ছিল না, 75 বছরের কোনো বৃদ্ধ কিন্তু ওখানে ওইভাবে দাঁড়াতে পারেন না। তাহলে যৌবন শক্তি এমন একটা শক্তি, দুর্বার, সামনে যতই পাথর আসুক, বাধা আসুক, কণ্টকাকীর্ণ পথক ভেঙে চুরে সব চুরমার করে দেয়। এটাই হচ্ছে 18 বছর বয়সের বৈশিষ্ট্য, গুণ। এমনকি বিরাট দুঃসাহসেরা দেয় উকি মাস্টারদা সূর্য সেন, তার নেতৃত্বে ক্ষুদিরাম বসু, প্রফুল্ল চাকি ইংরেজদের বিরুদ্ধে তারা লড়াই করেছে, ক্ষুদিরামের ফাঁসি হয়েছে। প্রফুল্ল চাকি তাদের কি করুণ পরিণতি হয়েছে। প্রীতিলতা ওয়াদ্দেদার ট্যাঙ্ক আসছে, সেখানে বোম ফিট করে নিজেকে আত্মোৎসর্গ করে দিয়েছে। কি করে সম্ভব? যৌবন শক্তি, দুঃসাহসেরা দেয় উকি। এই যৌবন শক্তির ভিতরে দুঃসাহস, স্পর্ধা, নতুন কিছু করতে হবে, দেশপ্রেমে উদ্বুদ্ধ আমার দেশ ও মাতৃকাকে উদ্ধার করতে হবে। কৈশোরের খোলস ছেড়ে যৌবনে পদার্পণ করেছে। তাদের উদ্দীপনা, তাদের আবেগ, তাদের ঝড়ঝঞ্ঝার যে জগৎ, সেটাকে তিনি দেখিয়েছেন। এবং তাদের ঝুঁকি নেওয়ার স্পর্ধা, দুঃসহ কীভাবে যন্ত্রণায় ছটফট করে, প্রতিবাদ মুখর হয়, এই বৈশিষ্ট্যগুলো আমি তোমাদের যতটুকু পড়ালাম এর ভেতরে আমরা লক্ষ্য করতে, অভিজ্ঞতার প্রেক্ষাপটে, আবেগ অনুভূতির প্রেক্ষাপটেই 18 বছর বয়স এই কবিতাটি তিনি লিখেছেন। আর এই কবিতাটা নেওয়া হয়েছে, কাব্যের নাম হচ্ছে ছাড়পত্র, একটা বিখ্যাত কাব্য, যেটা 1948 প্রকাশিত হয়, এটা মনে রাখতে হবে। এবং এই কবিতাটি মাত্রা বৃত্ত ছন্দে রচিত। শোকান্তের জন্ম 1926 খ্রিস্টাব্দে 15 আগস্ট, মৃত্যুবরণ করেন 21 বছর পর 1947 খ্রিস্টাব্দে 13 মে। ঠিক আছে, পরবর্তী ক্লাসে বাকি যেগুলো তোমাদের এখনও আছে কবিতার, চেষ্টা করবো তো সেটা তোমাদের বোধগম্য করার জন্যে, বোঝানোর জন্যে। আজকে তাহলে এই পর্যন্তই। তোমাদের জন্য শুভকামনা, তোমরা ভালো থাকো। আর যতটুকু আমি পড়ালাম 18 বছর বয়সের, এটা তোমরা বাড়িতে একটু পড়বে, তাহলে দেখবা যে তোমার যে কোনো প্রশ্ন আসুক না কেন তোমরা অনায়াসে সেটা লিখতে পারছো। ধন্যবাদ, সবাই ভালো থাকো, সুস্বাগতম।